শুভ দুপুর বন্ধুরা। তো আজকে হচ্ছে 24 তারিখ বৃহস্পতিবার। এখন দুপুর 2:11 বাজে। দুই মেয়ে বাড়িতে, কারণ স্কুল থেকে এসে সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি একটু ভিডিও দেখছিলাম আর কি, সকাল থেকে তো কাজ থাকে। তো ভিডিও কি দেখছিলাম বলো তো, এখন তো শুধু ওই নিউজই যে কাশ্মীরের জঙ্গি হামলা। তো সত্যি খুবই নিন্দাজনক আর খুবই দুঃখজনক ঘটনা। বলার তো কোনো ইয়েই রাখে না। তো এটা দেখছো যে ডাল লেকে আমাদের ভিডিও দেখতে পাচ্ছ। 2 বছর আগে আমরা ডাল লেক মানে 2 বছর আগে কাশ্মীর গেছিলাম। সেটা হচ্ছে 2023-এর মে মাসে, গ্রীষ্মের ছুটিতে। এই যে দেখো, আমার বড় মেয়ে তখন একটু একটু কম বয়স লাগছে, এখন তো ধরো 10th-এর বোর্ড দিয়ে দিয়েছে 2 বছর আগে। আর এই যে ছোট মেয়ে দেখো কতটা ছোট ছিল 2 বছর আগে। এই যে খুব ভালো সময় কাটিয়েছিলাম বন্ধুরা ডাল লেকে। মানে এই শিকারা রাইডটা, যতক্ষণ ওই ডাল লেকের মধ্যে শিকারা রাইডটা হয়, বেশ বন্ধু বান্ধব আশেপাশে সবাই পাশাপাশি যাচ্ছে আর কি, বুঝেছো, কাছাকাছি সবাই সবাইকে এই মানে সবার সাথে কথা বলছে আর কি, পর্যটকরা, টুরিস্টরা। তার মধ্যে আমরা যে গ্রুপে গেছিলাম তার সেই গ্রুপেরও লোক ছিল। তো খুবই মজা হয়েছিল। তো আমি যেটা বলতে চাইছি যে এই ভিডিওটা আমি দেখলাম যে একটা নিউজ চ্যানেলেই দেখলাম সম্ভবত, যে একজন দম্পতির লাস্ট ভিডিও দেখাচ্ছে আর কি। তাতে একটা মধ্যবয়স্ক দম্পতি আর কি ডাল লেকে শিকারা রাইডের ভিডিও, ওটা লাস্ট ওরা ছেড়েছিল আর কি। তারপরে ওরা পেহেলগাম গেছিল, তারপরে হয়তো ভিডিও ছাড়তো। তো ওই ভদ্রমহিলা দুজনেই সম্ভবত মারা গেছে। ভদ্রলোক তো, ছেলে তো মারা গেছে, আমি বুঝলাম না মহিলাও মনে হয় মারা গেছে, কারণ ওই দম্পতির লাস্ট ভিডিও বলছে। তো কি বলবো মানে। আর আরও মানে অনেক ভিডিও দেখছিলাম। আরেকজনের ভিডিও কি দেখছিলাম বলো তো, যে ওরা ভেবেছিল যে যেখানে আর কি বাইসারান ভ্যালি বলে ওটাকে, মিনি সুইজারল্যান্ড, পেহেলগাম থেকে ওখানে রাস্তাটা খুব দুর্গম, কিন্তু খুবই দুর্গম, ঘোড়ায় চড়ে যেতে হয়। বা দুর্গম বলতে ওই আর কি, মানে পাতলা পাতলা জল বয়ে যায়, নদী। সেই নদীতে ঘোড়া স্লিপ করে না, কিন্তু যারা চেপে যায়, আমরা তো বেশি ঘোড়ায় চেপে অভ্যস্ত নই না। তো মনে হয় যেন পড়ে যাবে। বাচ্চা নিয়ে গেলেও লোক ভয় ভয় থাকে, মানে কেউ কেউ তো কান্নাকাটিও করে দেয় আর কি। একটু দুর্গম রাস্তাটা আর কি, এটাই বলতে চাইছি। তো একজন দেখলাম ভিডিও করেছে যে আমাদের যাওয়ার কথা ছিল মিনি সুইজারল্যান্ড, কিন্তু আমরা গেলাম না, জুতে গেলাম তার জায়গায়, মানে সেই দিনই যেদিন ঘটনা ঘটে। তো এরকম আর কি অনেক ভিডিও চোখের সামনে আসছে আর কি। তো সত্যি দেখলাম যে ডাল লেকে ওই ভদ্রলোক ভদ্রমহিলা নন বেঙ্গলি, কিন্তু হিন্দু, অবশ্যই হিন্দু। তো তাদেরকে মেরে ফেলেছে এই আর কি। এই যে ডাল লেকে আমরা করেছিলাম, ফটো শ্যুট করেছিলাম। এই যে দেখো, এই যে দেখো, ফটো শ্যুট করেছিলাম। ওরা, তোমরা যখন ঘুরে বেড়াবে না, মানে শিকারা রাইড করবে, তখন ওরা সব সময় ডাকতে থাকবে, ভাবিজি কি বলে, ফটো শ্যুট করার জন্য, এই আর কি। তো খুবই ভালো লাগে এই শিকারা রাইডটা, সত্যিই খুব এনজয়েবল। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি। আবার দেখছিলাম অনেকের গ্রীষ্মের ছুটিতে বুক করা আছে কাশ্মীর ট্যুর অ্যান্ড ট্রাভেল, সেগুলো সবাই করে দিচ্ছে, ভয়ে ক্যান্সেল করে দিচ্ছে। খুবই দুঃখজনক ঘটনা। অনেক দিন থেকে কাশ্মীর বেশ শান্ত ছিল, অনেক দিন থেকে। সবচেয়ে দুঃখজনক কি বলতো, ধর্মের নামে মেরে ফেলা, নিরীহ নিষ্পাপ ট্যুরিস্টদেরকে মেরে ফেলা, মানে কোনো ইস্যু ছাড়া আর কি, মানে যাদের কোনো দেনাই নেই আর কি কাশ্মীর, মানে এই ব্যাপারের সাথে, তো তাদেরকে এইভাবে মেরে ফেলা মানে সত্যি অত্যন্ত দুঃখজনক, ভীষণই দুঃখজনক। আসলে কি বলতো, গরমের ছুটিতে আজকাল মানে আমি দেখছি গত 5 বছর, হ্যাঁ, আমার যেটা ধারণা গত 5 বছর কিন্তু কাশ্মীরে ভালো ট্যুরিস্টদের ভিড় হচ্ছে। মানে সবাই একবার করে কাশ্মীর যেতে চায় আর কি। গত 5 বছর আগে যেমন ভাবতো কাশ্মীর গেলে, কাশ্মীর মানেই জঙ্গি, কাশ্মীর মানেই এই, কাশ্মীর মানেই সেই, কাশ্মীর মানেই কি বলে,
মানে আতঙ্কবাদী এরকম যেমন একটা সিনেমা দেখে বা তোমার দেখে যে একটা এরকম ধারণাও তৈরি হয়ে গেছিলো, বা কিছু টুকটাক ঘটনার জন্য, শুধু সিনেমা দেখে বললে হবে না, টুকটাক ঘটনার জন্য। কিন্তু সেটা দেখো আবার খুব স্মুথলি কিন্তু জিনিসটা হচ্ছিল। মানে সবাই বেশ গত 5 বছর ধরে বেশ কাশ্মীর যাচ্ছিল, কাশ্মীরের ট্যুরিস্টদের ফুটফলও বেশি বেশি হচ্ছে আর কি। তার মধ্যে এরকম একটা অবস্থা, মানে একটা জিনিসের জন্য সব দিকেই ধাক্কা খায় আর কি ওখানে। ধরো ট্যুরিজমটাও, তোমাদেরকে একটা ঘটনা বলি শোনো। আমার ছোটো মেয়ের না একদমই শীতের জামা কাপড় ছিল না আর কি, মানে কম ছিল, যেগুলো ছিল ছোট হয়ে গেছিলো আর কি। তো ভাবছিলাম মানে হঠাৎ করে আমাদের কাশ্মীর যাওয়ার প্ল্যান হয়েছিল, মানে 1 মাসের মধ্যেই কাশ্মীর যাওয়ার প্ল্যান হয়েছিল। মানে 1 মাস আগেও, মানে বলতে চাইছি 1 মাস আগেও জানতাম না, যাওয়ার 1 মাস আগেও জানতাম না যে কাশ্মীর যাব। তো 1 মাসের মধ্যেই ট্যুরটা প্ল্যান হয়েছিল। তো কি বলো তো, যখন গেছিলাম তখন তো মে মাস। আমরা যেদিন গেছিলাম সেই দিনই আমার তার আগের দিনই আমার বড় মেয়ের স্কুল শেষ হয়ে গ্রীষ্মের ছুটি পড়লো। যেদিন থেকে গ্রীষ্মের ছুটি পড়লো সেই দিনেই আমরা গেছিলাম, এইভাবে ডেটটা ছিল আর কি। তো কি হয়েছিল বলো তো, ছোটো মেয়ের একদমই গরম জামা কাপড় বেশি ছিল না, যেগুলো ছিল গত বছরে ছোট হয়ে গেছিলো। তো এই বছরে শীত পড়লে কিনবো ভেবেছিলাম, তার মধ্যে কাশ্মীরের প্ল্যান হচ্ছে। তো ওদের বাবা বললো তাহলে কি এই গরম কাপড় ওর কিনবো নাকি ওখানে গিয়ে কিনবো। তো আমি বললাম যে দেখো এখানে কিনতে গেলেও তুমি এই মানে মে মাসে তুমি যদি কোনো দোকানে গিয়ে বলো সোয়েটার কিনবো, তো ভালো কোয়ালিটির সোয়েটারও পাবে না, আর পাবেও না। ওরা ওগুলো উঠিয়ে রেখে দেয় এই চরম গরমে। তো ওখানে গিয়ে যা আছে তাই নিয়ে যাই, তাহলে ওখানে গিয়ে ওর মানে জামা কাপড় কিনবো, জামা কাপড় বলতে আর কি গরম পোশাক আর কি। তো এই যে ডাল লেকে ছিলাম, ডাল লেকের পাশে হোটেলে আমরা ছিলাম। তো এই যে ডাল লেকের পাশে যে হোটেলে ছিলাম, তো আমরা এই যে শিকারা রাইড করলাম না বন্ধুরা, এই শিকারা রাইডের যে ভিডিও চলছে শিকারা, ডাল লেকের ভেতরে এই শিকারা রাইড করে বিকেলে হোটেলে গিয়ে, বিকেলে আমাদেরকে সন্ধ্যের আর কি স্ন্যাক্স দেয় 6টা সাড়ে 6টার মধ্যে, ওই চা, আম, ম্যাগি ট্যাগি, সরি ওই চাউমিন টাউমিন ছিল মনে হয়, আর তোমার তারপরে চা দেয়। তো সেই সব খেয়ে টেয়ে সন্ধেবেলায় আমরা, সন্ধেবেলায় আমরা না, আমি একা, জানো তো, ওর বাবা আর বাচ্চারা বাড়িতে ছিল। ওই হোটেল থেকে আমি একা হেঁটে গিয়ে বলি আমি হেঁটে হেঁটে দেখে আসছি যে ওর মাপের কোথায় জামা পাবো, মানে গরম জামা। কারণ তার পরের দিনই আমাদের গুলমার্গ যাওয়া ছিল, গুলমার্গে আসল আর কি বরফ, গ্রীষ্মকালেও প্রচুর বরফ গুলমার্গে। তো সেই জন্য তা 8টা সাড়ে 8টার সময় আমি নিজে একা গিয়ে, ধরো ডাল লেকের পাশে উম, উম, ওর গরম, ওর কিনলাম যখন তখন এদেরও পেলাম, তো এদেরও দু একটা নিলাম, এরকমভাবে কিনছিলাম। তো যে লোকের কাছে আমি কিনছিলাম, তোমরা বললে বিশ্বাস করবে না, সেই লোকটা আমাকে জিজ্ঞাসা করছে যে ম্যাডাম ইহা পর কোই তকলিফ হ্যায়, মানে এখানে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের কাশ্মীরে এসে? তা আমি বললাম না। বলছে মানে বলতে চাইছি যে আপনারা তো ভালো ব্যবহারই পাচ্ছেন, মানে ট্যুরিস্টরা তো স্যাটিসফাইড, ওটাও জানতে চাইছে, বুঝতে পেরেছো? ট্যুরিস্ট হিসাবে আপনি স্যাটিসফাইড তো আমাদের ব্যবহারে, এ দোকানদার টোকানদার লোকজন, কোনো অসুবিধা তো হচ্ছে না? তখন আমি বললাম না না, যে সোয়েটার বিক্রি করছে তারাই। তো তখন বলছে বাস ওই পুছ রেহে থে, ওইটাই জিজ্ঞেস করলো, যে ওইটাই জিজ্ঞেস করছিলাম আর কি, যে আপনাদের কোনো রকমের ট্যুরিস্ট হিসেবে এসেছেন, কারো কাছ থেকে তো কোনো খারাপ ব্যবহার নেই, কিচ্ছু নেই, কোনো তো প্রবলেম নেই, ওটাই জিজ্ঞেস করছিলাম। তখন বলছে 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 আমরা যে ব্যবহার করছি, ও নিজে বলছে যে হাম লোগ এসে কোই প্রবলেম তো নেই হ্যাঁ। তখন আমি বললাম না না। তো ওরাও জিজ্ঞাসা করে, তো ওরাও না, লোকাল যারা কাশ্মীরের, তারাও মানে খুব হ্যাপি থাকে ট্যুরিস্ট এলে, কারণ ওদেরও ব্যবসাটা চলে না। ট্যুরিস্ট এলে ওরাও সত্যিই হ্যাপি থাকে, যারা লোকাল। তো ওটা আমাকে জিজ্ঞাসা করছে, ওটাই তোমাদেরকে বলার ছিল যে আমি যা গেছিলাম। আর দেখো আমি 8টা সাড়ে 8টা নাগাদ একাই গেলাম, মানে ওরকম ভয়ের রেস বা এরকম একটা আতঙ্কের ছায়া ছিলই না তখন, আমরা যখন গেছিলাম 2 বছর আগে। মানে উম, একটা ঘটনা ঘটে গেলে না মানুষের মনে এরকম হয়, যেমন শুনছি যে অনেকে মে মাসে গ্রীষ্মের ছুটিতে নাকি অনেকে বুক করেছিল, সবাই নাকি ক্যান্সেল করে দিচ্ছে বুকিং, সেই সব আর কি। শুনেই এই কথাটা আমি বলছি যে আমরা যখন গেছিলাম, তো কোনো ইয়েই ছিল না, ভয়ের রেস। তাই এরকম হলে তো ধরো একা বেরোতেও ভয় লাগবে, যে বাবা বেরোবো আর সেই অবস্থায় যদি কেউ ইয়ে করে, তারপর আবার ফ্যামিলি নিয়ে এসেছো,
ওরা ওই দিকে থেকে যাবে, আমি এই দিকে থেকে যাব, এরকম একটা মনের মধ্যে ভয়। তো কোনো ভয়ে ড্রেস আমরা কিন্তু একেবারে পাইনি। আর এই দেখো ওই শিকারা রাইড করে নিয়ে যায়, মাঝে একটা পার্ক মতো আছে। এই দেখো ওখান থেকে দারুণ ভিউ, পাহাড়ের কোলে আর কি, আহ, তোমার ডাল লেক, মানে পাহাড় আর ডাল লেক একসাথে দেখা যায় এখান থেকে, খুব সুন্দর ভিউ এখান থেকে, খুবই সুন্দর। মানে ততক্ষণে তোমাদের শিকারাটা দাঁড়িয়ে থাকবে, তোমাকে নামিয়ে দেবে, তুমি কিছুক্ষণ ঘুরবে ওখানে। এই দেখো এখান থেকে ভিউটা বলছিলাম না, দারুণ ভিউ। এ দেখো তুমি কিছুক্ষণ এখানে ঘুরবে, তারপর আবার শিকারা করেও তোমাকে কিনারায় পৌঁছে দেবে। এটা কিন্তু ডাল লেকের মাঝে একেবারে, এটা উঁচু হয়ে আছে। ডাল লেকের মাঝে তো অনেকে, যেখানেই মাটি আছে সেখানে তো মানুষ বসবাসও করে না। এই যে খুবই এনজয় করেছিলাম আমরা, আমরা বুঝতে পারছি না যে এই অবস্থা কি করে হলো। একদমই মানে সবাই খুব ফ্রিলি তখন ঘুরেছিলাম আমরা, তখন এরকম কোনো ব্যাপারই ছিল না। এই যে দেখো 2 বছর আগের ভিডিও, খুবই ভালো লাগছিল। যে মানে প্রায় 1 ঘন্টা ধরো, টিকিট কাটা থেকে আরম্ভ করে ওরকম সময়ে আমি ঠিক 1 ঘন্টা, 1 ঘন্টার উপরেও হতে পারে আর কি। তো ওই যে তুমি যাবে, হোটেল থেকে হেঁটে হেঁটে গেলে, সবার টিকিট কাটা হলো, উঠলাম, আবার ঘুরে টুরে সবাই নামলাম, তারপর আবার হেঁটে হেঁটে হোটেলে এলাম। তো এই যে সময়টা, এই সময়টা এত এনজয় করেছিলাম আমরা। এই যে শিকারা রাইড করার যে সময়টা, শিকারার মধ্যে বসে যে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, সেই সময়টা আমরা এত এনজয় করেছিলাম, সত্যি মানে চিরদিন মনে ধরে রাখার মতো, এত ভালো লাগে। তারপরে তোমার ঘুরতে ঘুরতেই ধরো ওখানে সব কিছু বিক্রি হচ্ছে, শো পিস থেকে আরম্ভ করে ফ্রুট চাট, তারপরে ওটাকে কি বলে, কাশ্মীরি কাওয়া চা, তারপরে বিভিন্ন ধরনের খাবার, কাবাব টাবাব, সবই বিক্রি হচ্ছে আর কি। তুমি শিকারায় বসে বসেই অন্য শিকারায় এসে পরে ওরা বিক্রি করছে, মানে ভালো লাগে, বেশ ভালো লাগে। ফটোশ্যুট হচ্ছে, তাও তোমাকে এক শিকারা থেকে আরেক শিকারায় তুলে নিয়ে চলে যাচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না কিন্তু, যে কেউ সাঁতার জানে না সে পড়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই, মানে খুব স্মুথলি কাজ হয়, খুব স্মুথলি, মানে ওরা অভ্যস্ত, মানে একেবারে স্মুথলি কাজ হয়। যে একটা শিকারার থেকে আরেকটা শিকারায় যাবে কেউ, বাই চান্স পড়ে গেলে ওরকম কোনো চান্স নেই আর কি, মানে এত স্মুথলি ব্যাপারটা হয়, এত ভালো লাগে, সিরিয়াসলি এত ভালো লাগে না। এই যে দেখো ওই যে ডাল লেকের মাঝে যে জায়গাটা, এই যে এটা, এ- এ- এখান থেকে মানে গোল করে চারিদিকে যাওয়া যায়। এই যে দেখো এখানে তোমার শিকারা দাঁড়িয়ে থাকবে, তোমাকে তুমি ঘুরে টুরে আবার শিকারায় উঠলে, 0.5 ঘন্টা হয়তো ঘুরলে এখানে, ছবি টবি তুললে, ভিডিও করলে, ঘুরলে, তারপরে আবার ওই একই শিকারায় তোমার শিকারা তুমি চেপে আবার চারিদিকে ঘুরে তোমাকে কিনারায় নামায়, এই আর কি। তার মধ্যে ফ্লোটিং মার্কেটও আছে। এই দেখো আমরা শিকারের কাছে যাচ্ছি, দেখেছো আমাদের শিকারা দাঁড়িয়ে আছে, সবার শিকারাই দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের শিকারাও এখানে দাঁড়িয়ে আছে। আমাদেরও শিকারেরও কিছু নাম আছে, সেটা নামটা দেখে যেতে হয় আর কি। তাছাড়াও ওই যে শিকারা চালায় তাকেও তো ধরো অনেকক্ষণ চেপে, ওর 0.5 ঘন্টা প্রায় ওর সাথে ঘোরার পরে আমরা এখানে এসে ল্যান্ড করি, তো ওকে দেখেও চিনতে পারা যায়, সেটা ঠিকই আছে। এই যেগুলো সব হাউস বোটগুলো দেখো কি ভালো লাগছে, এরকম একটা মানে কি বলবো, স্বপ্নের মতো সুন্দর জায়গা, এভাবে মানে কালিমা লিপ্ত করা যে কতটা দোষের, মানে কতটা পাপের, সেটা বলাই, মানে সেটা বলার ভাষা নেই আর কি, এটাই বলতে চাইছি। কি যে ভালো লাগে। আর সত্যি গত 5 বছর ধরে মানে এত বেশি জন কাশ্মীর যাচ্ছে, মানে লোকাল কাশ্মীরিরাও কিন্তু হ্যাপি, ওরা তো জানো, ওরা তোমাদেরকে বলি, বাংলা থেকে এত ট্যুরিস্ট যায়, তোমার অনেক কাশ্মীরি, মানে বেশিরভাগ কাশ্মীরিরা অনেক বাংলা জানে, অনেক বাংলা জানে, ওরা শিখে নিয়েছে, মানে যেহেতু বাঙালি ট্যুরিস্ট হ্যান্ডেল করতে হয়, মানে অনেক বাংলা বোঝে, অনেক বাংলা বোঝে।
তো আমি তো এই ভিডিওতে এখন ভয়েস দিচ্ছি, কিন্তু আমি 2 বছর আগে যে এই ভিডিওগুলো ছেড়েছি তাতে আমাদের অরিজিনাল সাউন্ড দেওয়া আছে, মানে কি কথা বলছি আমরা, কি যাচ্ছি, তাতে দেখবে যারা যে শিকারা রাইড করছে ও কিছু কিছু বাংলা বলছে। আবার ধরো বেতাব ভ্যালিতে গেছিলাম, সেখানেও ধরো কেউ কারোর সাথে কথা বলছি, মানে ধরো কেউ ঘোড়ায় ইয়ে করছে, চাপতে বলছে, মানে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, তারাও দেখবে হালকা বাংলা বাংলা বলছে, মানে ওরাও বাংলা শিখে গেছে, বুঝেছো? মানে এত বাঙালি ট্যুরিস্ট যায় আর কি। বাঙালি তো ভ্রমণ পিপাসু মানে জাতি হিসেবে, তো উম, বাঙালি ঘোরে না, মানে বাঙালি ঘুরতে ভালোবাসে না এমন বাঙালি পাওয়া মুশকিল আর কি। তোমাদের দাদা দেখছো, তোমাদের দাদা তখন ন্যাড়া করেছিল, দেখো ন্যাড়া কেন করেছিল জানো? কোনো কারণ নেই, আমার ছোট মেয়েকে ন্যাড়া করেছিলাম। তারপরে ছোট মেয়ে সে কি কান্না, আমার চুল গেল কোথায়, আমার চুল গেল কোথায়, ঠিক আছে? এই আর কি, যেমন বাচ্চারা হয়, সে হয়তো একদিনে ভুলেও যেত, পরে বাচ্চা তো যত তাড়াতাড়ি রেগে যায় কাঁদে তত তাড়াতাড়ি ভুলেও যায় ধরো। আর তোমার দাদা তখন বললো ঠিক আছে নে, আমিও চুল কেটে ফেলছি। দুজনেরই চুল নেই তখন, এইভাবে ওরা চুল কেটে ফেলেছে আর কি। কোনো কারণ নেই আর কি চুল। গ্রীষ্মকাল ছিল, গ্রীষ্মকালে এমনিতেও অনেকে চুল কেটেও ফেলে এমনিতেও। তো তোমাদের দাদা এই প্রথমই ন্যাড়া করলো আর কি, ন্যাড়া করে না, অনেকেই চুল ন্যাড়া করে দেয় গ্রীষ্মকালে, কিন্তু ও করে না। কিন্তু ওই ছোট মেয়ে যে বলছে আমার চুল কোথায়, আমার চুল কোথায়, তখন বললো নাও, তুমি আর আমি দুজন আমরা একই, দেখো শিকারগুলো পেরিয়ে যাচ্ছে, কি বিউটিফুল লাগছে বলো তো, কি বিউটিফুল। এটা আমরা মনে হয় ফ্লোটিং মার্কেট আছে, ওখানে সল টল সব কিছু বিক্রি হচ্ছে, ওখানে গেছিলাম। এ দেখো কি বিউটিফুল দেখছো, এই দেখো পাশাপাশি সবাই পেরিয়ে যাচ্ছে খুব কাছে কাছে। এই দেখো এই দেখো এই দেখো লম্বা একটা বোট নিয়ে এক ভদ্র মহিলা, এই দেখো। এই দেখো আমাকে কি বলছিল জানো, যে আমাদের এই আমার না, আমার বড় মেয়ে দেখো বলছে হাত হাঁটা লো বাচ্চি, এরকম কিছু বলছিল হয়তো, মানে যে শিকারার সাইডটাও ধরেছিল, বলছে হাত, মানে সবগুলো খুব কাছাকাছি যায় তো, মনে করো আরেকটা শিকারে গেল যদি হাতে লেগে যায়, সেই জন্য বলছিল। এই দেখো কি ভালো লাগছে, দেখো তো কি বিউটিফুল। আর আমরা বিকেল বিকেলে গেছিলাম, মানে সূর্য অস্ত চলে গেছিলো, কি ভালো লাগছিল, দারুণ লাগছিল। এই যে দেখো রাত্রেবেলাও শিকারা রাইড হয়, আমরা রাত্রে যাইনি, রাত্রেও শিকারা রাইড করে অনেকে। তারপরে কারণ রাত্রেবেলায় দেখবে কি, যদি তুমি ডাল লেকের পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাও, দেখবে টিম টিম করে আলো জ্বলছে শিকারার ভেতরে, মানে অনেকে শিকারা রাইড করে আছে আর কি। ওটাও ভালো লাগবে, রাত্রেবেলাও খারাপ লাগবে না, রাত্রেবেলায় চারিদিক দেখা যাবে না, নিজেরা যদি এনজয় করা হয় তাহলে এই আর কি। কেউ কারো যদি সঙ্গ এনজয় করে, যেমন নিউলি ম্যারিড কাপল এরকম আর কি, তারা রাত্রেবেলায় ভালো লাগবে, যারা নিজেরা নিজেদের মধ্যে কথা বলে আর কি ভালো সময় কাটাতে চায় তাদের জন্য। আর আমরা যারা চারিদিক দেখতে চাই তাদের জন্য দিনের বেলাটাই ঠিক আছে আর কি। এই দেখো হাউস বোটগুলো দেখো, ওই ঘরের মতো যেগুলো সেগুলো সব হাউস বোট। হোটেলের থেকে হাউস বোটের ভাড়া তো অনেক বেশি, তোমরা তো জানোই। এই যে দেখো কি যে ভালো লাগছিল এই সময়টা, আমরা কি ভালো যে কাটিয়েছিলাম বন্ধুরা, খুবই ভালো কাটিয়েছিলাম। দেখো অনেকটাই ভিডিও করেছি আমি, অনেকটাই ভিডিও করেছি, খুব ভালো লেগেছিল। মানে অসুবিধা ছিল না, হ্যাঁ ভিডিও করছিলাম বলতে ওর বাবাও ছিল। আমি ছোট মেয়েকে শুধু বলেছিলাম, যদিও জানি ঝুঁকবে না জলের মধ্যে যদি পড়ে যায়, বলেছিলাম যে বাবা জলের মধ্যে কিন্তু হাত দেওয়া যাবে না, এদের জলের মধ্যে কুমির থাকে, তুমি পাপার কোলে বসে থাকো, এরম বলেছিলাম, বুঝেছো? আর বড় মেয়ে সুইমিংও জানে, প্রথম কথা সুইমিংও জানে, আর দ্বিতীয় কথা সুইমিং পড়বেও না, ওর বুদ্ধি হয়েছে। ছোট মেয়েকে শুধু বলেছিলাম তুমি জলে হাত দিও না। সেই ভয়েসটাও কিন্তু আমার আগের ভিডিওতে, 2 বছর আগের ভিডিওতে আছে। এখন আমি এটা মিউট করে নিজে ভয়েস দিচ্ছি, ভয়েস ওভার করছি, কিন্তু যে 2 বছর আগে যখন আমি প্রথম ভিডিওটা ছেড়েছিলাম তখন কিন্তু এই ভয়েসগুলো সবই আছে, যে আমি বাচ্চাকে বলছি আর জলে হাত দিও না বাবা, জলে কুমির আছে। তো এই আর কি। আর কলকাতায় বন্ধুরা এখন কি বিষাক্ত, কি ভীষণ যে গরম পড়েছে, তোমাদেরকে কি বলবো। এই দেখো দুটো শিকারের মাঝে কতটা ডিস্টেন্স দেখেছো? ডিস্টেন্সই নেই, একদম মানে ধাক্কা লেগে যাচ্ছে, যেমন কাছে ধাক্কা লাগেনি কিন্তু ধাক্কা লাগবেও না, ওরা কিন্তু হ্যাবিচুয়েটেড। দেখো একদম কাছে কাছে দেখেছো, একদম কাছে কাছে দেখেছো দুটো শিকারা, এই দেখো একদম কাছে কাছে, এই দেখো পেরিয়ে যাচ্ছে। কোনো রকমের মিসঅ্যাপ হচ্ছে না, যে এর সাথে ও ধাক্কা লেগে গেল বা এর সাথে কি একজনেরও এরকম ঘটনা ঘটেনি।
এ দেখো, না হলে এত এত শিকারা, এত এত শিকারা, এই আর কি। এ দেখো, তোমাদের দাদা ওখানে গিয়েও কাজ করছে, দেখেছো? ফোনে দেখতে পেয়েছো? মানে এখানে ঘরে থাকলেও ফোনে কাজ করে, মানে কাজের ফোন আসবে ওর, ঠিক আছে? সব সময় কাজের ফোন, অন্য কোনো কিচ্ছু নয়, ও সব কাজের ফোন। আর এখানেই দেখো কাজ কাজ করছে ফোন নিয়ে, এই আর কি। তো এই দেখো, এই ডাল লেকের মাঝে ল্যান্ডও আছে, মানে পার্সোনাল পজেশনের কিছু বাড়িও আছে, যার নিজস্ব জায়গা আর কি, নিজস্ব বাড়ি আর কি, যেখানে ওরা খেতিও করে, মানে নিজের জমি আছে, সেখানে হয়তো উচ্ছে পটল এরকম টাইপের কিছু লাগায়, মানে এটা বলতে চাইছে। ওগুলো বলে দিচ্ছিল আমাদেরকে, এই যে ঘুরতে ঘুরতে সারা ডাল লেক ঘুরতে ঘুরতে তারপরে গিয়ে তো নামায়, বেশ অনেকক্ষণ অনেকক্ষণ। আমি 1-1.5 ঘন্টা বললাম না, তার থেকেও বেশি অ্যাকচুয়ালি। মানে এখন অতটা এক্স্যাক্টলি মনে নেই, তবে সবে মিলিয়ে 2 ঘন্টা হতে পারে হয়তো, বা জানি না, বলতে পারছি না। এই যে দেখো, কত সামনে সামনে দিয়ে এক একটা শিকারা যাচ্ছে, আর কি যে ভালো লাগবে তোমার। ভালো লাগবে মানে কি, এই এতটা জল ও ঠান্ডা হাওয়া, তোমার হালকা হালকা মৃদু হাওয়া মুখে এসে লাগবে। পাশে হাউস বোটগুলোতে রান্না হচ্ছে, সে রান্নার আওয়াজ শুদ্ধ, মানে আওয়াজ পাবে তুমি, সে রান্নার গন্ধ পাবে তুমি। মানে যে কেউ হাউস বোটে রান্না করছে, হাউস বোটগুলোতে তো মানুষ স্টে করে থাকে। তো ওরা যে খাবার রান্না করে দেয়, সেই যে রান্না হচ্ছে, তেলের মধ্যে কিছু ছাড়ছে যখন হাউস বোটের পাশ দিয়ে যাচ্ছে না, তেলের মধ্যে কিছু চাড়লে যে ছ্যাত করে আওয়াজ হয়, সেরকম আওয়াজটা তুমি পাবে। কি রান্না করছে সে গন্ধ এসে তোমার নাকে ঢুকবে, মানে ভালো লাগে, খুবই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। মানে কি যে এনজয় করেছিলাম, এই আর কি। কাশ্মীর বেড়াতে গিয়ে যে কি যে এনজয় করেছিলাম, কি বলবো বন্ধুরা, ভীষণই এনজয় করেছিলাম, মনে রাখার মতো, সত্যি। এ দেখো, দেখতে পাচ্ছ কেমন পাশাপাশি দিয়ে যাচ্ছে, কিন্তু খুব স্মুথলি। তুমি ভাববে ধাক্কা লেগে গেল, ধাক্কা লেগে গেল, কিন্তু একদম ওদের ধাক্কা লাগবে না বন্ধুরা, একদম ওরা হ্যাবিচুয়েটেড, একদম ধাক্কা লাগবে না। সব পাশাপাশি যাবে, কিন্তু কোনো ধাক্কা লাগবে না। এই যে দেখো, এ দেখো পেছনে ওই যে নৌকা চালাচ্ছে আমাদের, ও কিছু বলছিল মনে হয়, ওকে নিয়েছি কিনা জানি না, হয়তো বা ওই জায়গাটাই, নাকি তোমাদের সাথে হয়তো কিছু বলছি, তাও হতে পারে। এই যে দেখো, এই যে দেখো, ও কিছু বলছিল হয়তো। এই যে বলা ওর কথাগুলো না, আমি আগে যে 2 বছর আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেই পোস্টে কিন্তু একদম অরিজিনাল ভয়েস, কি কথা বলছি আমরা, বা ওই যে ওই ছেলেটি কি কথা বলছে, সবই আছে আর কি। আর এখন আমি ভয়েস ওভার করছি। দেখো, 2 বছর আগে তখন আমার চুলটাও ছোট ছিল একটু, দেখো চুল জাস্ট কেটেছিলাম আর কি, বাড়িতেই কেটেছিলাম, আমার বড় মেয়ে কেটে দিয়েছিল। চুল কাটার ভিডিও আমার ইয়েতে আছে আর কি, গ্যালারিতে। গ্যালারিতে বলতে বলতে চাইছি, কন্টেন্টের ভেতরে আর কি। কি ভীষণ যে গরম বন্ধুরা কলকাতায়, সত্যি বলছি, এত গরম, এত গরম। তার মধ্যে এরকম মানে এরকম নেগেটিভ খবর আর কি, ভালো লাগে না। যেটা মন ভালো করেন, মন ভালো হয়ে যায় এরকম কোনো খবর নয়, খারাপ তো লাগেই। আর যেহেতু মনে করো আমরা গড়িয়াতে থাকি, শুনলাম যে এই যে পাটুলিতেই একজনের ওরকম জঙ্গিদের হাতে নিহত হয়েছে, তার বডি এসে পৌঁছালো, খারাপ তো লাগে, ভীষণই খারাপ লাগে। ছেলের সামনেই, বাচ্চা ছেলে, বউ, তার সামনেই, ছেলের সামনেই মা বাবাকে মেরে ফেলা, মানে কত, মানে ওর মনে চিরদিন দাগ কেটে থাকবে, ওই বাচ্চার মনে। 3.5 বছরের বাচ্চা, ভুলে যাবে হয়তো, কিন্তু এই ঘটনাগুলো তো রয়ে যাবে না, বড় হলে তো এগুলো তো দেখতে পারবে নিউজে, এগুলো তো দেখতে পারবে না, মনে দাগ কেটে থেকে যাবে। বাচ্চা মন তো, বাচ্চার মন। তো এই দেখো ফ্লোটিং মার্কেট যাচ্ছে, দেখো সল টল ওখানে লাগানো আছে, মানে চাইলে কেউ কিনতে পারবে। মনে হয় এগুলোর ভেতরে আমরা কিন্তু নামিনি, আমাদের ব্যাচেরই অনেকে নেমেছিল ফ্লোটিং মার্কেটের ভেতরে, আমরা কিন্তু নামিনি।
কারণ জানি যে এখানে মনে হয় সল টল এইসব কেনারও ছিল না আমাদের খুব বেশি, আর দেরিও হবে। আমরা জিনিসটা এনজয় করতে চাইছিলাম, কেনার জন্য তো তোমার আছেই, অন্য মার্কেট তো আছেই। তো আমরা শিকারা রাইডটাই বেশি করে এনজয় করতে চেয়েছিলাম, আর ওখানে দামও সম্ভবত বেশি হবে। কিন্তু তোমাকে তোমার শিকারার যে চালাচ্ছে সে কিন্তু তোমাকে 100 বারও বলবে যে নামো নামো, দেখো ভালো ভালো জিনিস পাওয়া যায়, এরকম বলতেই থাকবে তোমাকে। হয়তো ওদের কমিশন আছে কিনা জানি না, কিন্তু আমরা কেনার থেকেও বেশি আসলে জিনিসটাকে এনজয় করতে চেয়েছিলাম, শিকারা রাইডের টাইমটাকে। দেখো আমরা 4 জনে, দেখো এ দেখো ওরা ছোট ছিল দেখতে পাচ্ছ একটু, আমার বড় মেয়েও একটু ছোট ছিল 2 বছর আগে, আর ছোট মেয়ে তো ছোট ছিলই বন্ধুরা। এই দেখো সারা, এ দেখো দিদিকে হামি দিচ্ছে দেখেছো, এ দেখো, এ দেখো দুষ্টু সারা দিদিকে হামি দিচ্ছে দেখেছো, দেখো। আর 2 ন্যাড়া আমার বাড়ির, ওর বাবা আর ছোট মেয়ে। চুল কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে আমার মেয়েদের, খুবই তাড়াতাড়ি বেড়ে যায়, আমার নিজেরও তাই। এই যে দেখো কি ভীষণ যে এনজয় করেছিলাম যে কি বলবো বন্ধুরা। এই দেখো একটু ল্যান্ড পোর্শন দেখতে পাচ্ছ, কিন্তু এটা জলের মাঝেই। এটা এমন নয় যে কোনো সাইড সাইড নয়, চারিদিকেই জল, মাঝে এরকম ল্যান্ড। সেখানে পার্সোনাল পজিশনে কিছু বাড়ি আছে, মানে নিজস্ব কিছু বাড়ি আর কি। ধরো যদি ওখানে আমার বাড়ি হয় এরকম ব্যাপারটা। তো আর বাড়ির সামনে জমিও কারো কারো কিছু আছে, কিছু কিছু ফসলও লাগানো আছে। ওটা কিন্তু মাটি। এই যে ঘর দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু হাউস বোট নয়, এগুলো কিন্তু ঘর। মানে ডাল লেকের মাঝেই দেখো এগুলো মাটি। মানে ওটাতে তুমি নামলে ওটাতে হেঁটে বেড়াতে পারবে, ওটা একটা উঁচু জায়গা বলতে চাইছি, দ্বীপ টাইপের। ভাষাই আসছে না মুখে, কি বলবো, একটু দ্বীপ টাইপের। নদীর মাঝে যেমন দ্বীপ থাকে সেরকম। আর এই দিকটা কিন্তু হাউস বোট, এগুলো হাউস বোট, দেখো এগুলো জলের মধ্যে আছে। হাউস বোট আর ল্যান্ডের ভেতরে ঘর দুটোর মধ্যে পার্থক্য। এই হাউস বোট এগুলোকে তৈরি করা, এগুলো কিন্তু জলের মধ্যে আছে। দেখো এটা হাউস বোট। এই যে পাশাপাশি হাউস বোট না, এটাই বলছিলাম যে পাশ দিয়ে যখন যাচ্ছে তোমার নৌকোটা, হাউস বোটের মধ্যে কিসের রান্নারও শব্দ পাবে, খুন্তির আওয়াজ, রান্নার গন্ধও পাবে, মানে এরকম টাইপের আর কি। এই যে দেখো খুবই ভালো লাগে, দেখো এগুলো হাউস বোট। মানে বলতো জীবনে একবার অন্তত কাশ্মীর বেড়ানোটা সত্যিই জরুরি। ভূস্বর্গ তো এমনি এমনি বলে না, তাই না? ভূস্বর্গ তো এমনি এমনি বলে না। সত্যি মানে ড্রিম ডেস্টিনেশনের মধ্যে একটা হওয়া উচিত কাশ্মীর। মানুষের জীবনে ড্রিম ডেস্টিনেশন বলে না, ড্রিম ডেস্টিনেশনের মধ্যে কাশ্মীর থাকা উচিত। আর বাকেট লিস্ট বলে যেগুলো, বাকেট লিস্টের মধ্যে কাশ্মীর কিন্তু থাকা উচিত। এমনকি দেখো এইসব ঘটনার জন্য দেখো বিদেশি যারা ট্যুরিস্ট কাশ্মীর আসতো, কাশ্মীরের টানে আসতো, তারাও ভয় পেয়ে যাবে এইসব ঘটনা। মানে সত্যি কতটা দুঃখজনক উম, সব দিক থেকে, সামাজিকভাবেও, অর্থনৈতিকভাবেও। এই যে দেখো এখানে ল্যান্ড পোর্শন, তো যারা ল্যান্ডে থাকে না, দেখো এই দেখো ছোট্ট নৌকো দিয়ে মাছ ধরছে দেখতে পেয়েছো? এরা কিন্তু ওখানকার লোকাল, ছোট্ট নৌকো দিয়ে মাছ ধরছে। আর ওখানে দেখো বাড়িও আছে, ওটা ওটা হয়তো ওর বাড়ি দেখবে পাশে যেটা আছে। ওরা ওইভাবে অভ্যস্ত যে ওই কোনো কিছু যদি ওদের কেনার থাকে তো ওই ছোট্ট বোট নিয়ে ওরা আবার যাবে, আবার ওখান থেকে কিনে আসবে, ওইভাবে ওরা অভ্যস্ত। বোট নিয়ে যাবে, বোট নিয়ে আসবে। কোনো মানে বাজারে কোনো জিনিস কেনার থাকলে ওই ছোট্ট বোট নিয়ে, যারা যারা আর কি ল্যান্ডের ভেতরে থাকে, মানে দ্বীপের মতো, তাদের কাজ সবার কাছেই ওই ছোট্ট ছোট্ট নৌকো থাকে, যেগুলো দিয়ে ওরা যাতায়াত করে। আসলে যে যেমনভাবে অভ্যস্ত না, আহ, তার কাছে সেটা সহজই মনে হয়। আমাদের কাছে মনে হয় বাবা আমার একটা ম্যাগির প্যাকেটের দরকার হবে, তো আমি নৌকো করে চলে যাব। কিন্তু ওটা ওদের কাছে একেবারেই মানে স্বাভাবিক, মানে কোনো রকমের ঝামেলা ঝক্কি বলে মনে হয় না। এই আর কি, জলের পথে চলে যায় ওরা, যে যেটাতে অভ্যস্ত, এটাই হচ্ছে কথা। তো এ ধরো আমার জীবনের মানে সেরা একটা টাইমের মধ্যে এটা একটা, যে শিকারা রাইড যখন করছিলাম না, আমার জীবনের সেরা সময়ের মধ্যে
যে 1-1.5 ঘন্টা ছিলাম, মনে রাখার মতো সেরা সময়ের মধ্যে একটা বলা চলে। খুবই ভালো লাগছিল, ভীষণ এনজয় করেছি। ভাবতেই পারছি না আমি, আমার সত্যিই খারাপ লাগলো যে এক ভদ্রলোক ভদ্রমহিলাকে বলছে এটাই ওনাদের লাস্ট ভিডিও। অত্যন্ত দুঃখজনক। আসলে এখন বেশিরভাগ সবাই ভিডিও করে তো, আবার ভিডিও ছাড়েও। তো ধরো ও মানে ডাল লেক আমরাও তাই করেছিলাম। ডাল লেক থেকে বেরিয়ে মানে ডাল লেকে থেকে আমরা সোনমার্গ গেছিলাম। ডাল লেকে থেকে আমরা ডাল লেকের কাছে শ্রীনগরে থেকে আর কি প্রথমে একদিন সোনমার্গ ঘুরে এলাম, তারপরের দিনে গুলমার্গ ঘুরে এলাম, তারপরে আমরা পেহেলগাম গেলাম। তো এখানে থেকে ঘুরেই সবাই পেহেলগাম যায় আর কি। তো এই ডাল লেকের ভিডিও ছেড়েছে ওরা, তারপরে পেহেলগাম গেছে, এরকম ঘটনা। মানে ওখানকার ভিডিও ওদের আর ছাড়া হয়নি। অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত দুঃখজনক। সবচেয়ে বড় কথা যে একদম নিরীহ নিষ্পাপ যারা, তারা এইভাবে তাদের বলি দেওয়া মানে সত্যি অত্যন্ত দুঃখজনক। ওরা না সক্রিয়, মানে ট্যুরিস্টরা না সক্রিয় রাজনীতির সাথে যুক্ত, না কিছুর সাথে যুক্ত, কোনো ব্যাপারেই তাদের কোনো ইয়ে নেই। ওরা একদমই, ট্যুরিস্টরা একদমই নিরীহ নিষ্পাপ, তাদের সাথে এরকম আচরণ ভাবা যায় না। তো বললামই তো, দেখো সামনেই পাহাড়, পাহাড়ের পাশে ডাল লেক, মানে এত ভালো চারিদিকটা দেখা যায়, মানে এত সুন্দর লাগছিল বন্ধুরা। বললামই তো যে জীবনে মনে রাখার মতো সেরা সময়ের একটি এইটা, শিকারা রাইড যে সময়টা করেছিলাম, খুবই এনজয় করেছিলাম। আমার ছোট মেয়ের কি বলতো, আমার ছোট মেয়ের যদি মনে নাও থাকে, ভিডিও দেখলে মনে পড়বে। এই আর কি। দেখো সারা খুব এনজয় করেছিল। এই দেখো, দেখো, এই দেখো, একদম বাবার মতো দেখতে, দেখেছো? একই লাগছে দুটোকে, ওর বাবাকে আর ওকে একদম একই দেখতে, আর নাড়া করে আবার একদম একই লাগছে। এই যে দেখো, এই দেখো কাওয়া চা, এই দেখো গরম গরম কাবাব বিক্রি হচ্ছে, দেখতে পেয়েছো? পাশে পাশে ফ্রুট চাট বিক্রি হচ্ছে, সবকিছু। এ দেখো, আমাদের সাথে দুইজন মেসোমশাই বসেছিলেন আর কি। আমরা 4 জন আর ওই 2 মেসোমশাই বয়স্ক। আমরা 4 জন বলতে আমি, ওদের বাবা, আমার 2 মেয়ে আর মেসোমশাই, ওরা 2 জন। খুব খুবই এনজয় করেছিলাম, ভীষণ এনজয় করেছিলাম। এই যে দেখো আমরা নেমে গেছি, এই যে ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি, নেমে গেছি আর কি, রাস্তার পাশ দিয়ে যাচ্ছি। দেখো আমি আর আমার বড় মেয়ে, এই যে পেছনে ওদের বাবা আসছে, আর মনে হয় সারা আসছে, দেখো গ্রিন কালারের টি শার্ট পরে। এই দেখো, এই যে আমরা নেমে গেছি। নেমে গিয়ে সেদিন আবার আমি মেহেন্দি লাগিয়েছিলাম। এই দেখো, এই যে অরিজিনাল ভয়েসটা আমি 2 বছর আগে পোস্ট করেছিলাম, সবকিছু অরিজিনাল ভয়েসেই আছে, যা বলেছি যা কিছু। এই যে ওরা বসে আছে, এই দেখো। এখানে না ওর মহিলারা আসে আর কি মেহেন্দি নিয়ে, মানে বলবে দিদি লাগিয়ে নেন, দিদি লাগালো, দিদি লাগালো, দেখবে সেগুলো আগে 2 বছর আগে আমি যখন এটা পোস্ট করেছিলাম, অরিজিনাল ভয়েস সব কিছু আছে। তো ওটাতে ওরকম দিদি লাগালো এরকম আর কি। তো 100 টাকা নিয়েছিল, দুটো হাতে হালকা হালকা করে মেহেন্দি লাগিয়ে দিয়েছিল, হালকা ডিজাইন বলতে চাইছি। তো লাগিয়ে নিলাম, ওরা বারবার বলছিল অনেকদিন লাগানো হয়নি। আর আমি তো, আমাকে তো আর বাড়ি ফিরে রান্না করতে হবে না। এই যে দেখো এটা, এটাই বলছিলাম। আমি দেখো দুটো হাতে মেহেন্দি লাগাচ্ছে, 50-50 100 টাকা নিয়েছিল, খুব হালকাভাবে লাগিয়ে দিয়েছিল, মানে খুব তাড়াতাড়ি 5-7 মিনিটের মধ্যে লাগিয়ে দিয়েছিল, খুব ভারী ডিজাইনও ছিল না। আর বললো 10 মিনিট রেখে ধুয়ে দিলে রং চলে আসবে। তো আমি তো হোটেলে গেলাম, এই যে দেখো হালকা হালকা পাতলা করে লাগিয়ে দিয়েছিল। প্রথম দিনে তো রং বোঝাই যায়নি যে রং আসছে, ভালোভাবে রং আসেনি। দ্বিতীয় দিনে দেখলাম প্রচুর রং এসেছে। এই আর কি, 2 জন 2টো হাতে লাগিয়ে দিল, খুব হুটোপাটা তাড়াহুড়ো করে। দুটোর কালারও আলাদা, মেহেন্দিগুলো দেখতে পাচ্ছ, একটা একটু ডার্ক, একটা একটু লাইট। যে যেভাবে মেহেন্দিটা তৈরি করেছে, এটা ওরা 2জনই একসাথে একসাথে ঘুরছিল। তো বলছে খুব তাড়াতাড়ির মধ্যে 5 মিনিটের মধ্যে লাগিয়ে দিয়েছি দিদি, লাগাও, 100 টাকায় দুটো হাত, ও একটা লাগিয়ে দেবে তো। 5 মিনিট বসতে হবে তোমাকে, এটা বলছিল, হিন্দিতে বলছিল। এই দেখো। তো এই যে দেখো, এই যে শর্টস নেওয়ার জন্য এটা ভার্টিক্যাল একটা ফুটেজ নিয়েছিলাম।
ওই যে যেখানে ডাল লেকে নেমেছিলাম আর কি, দ্বীপের মতো ছিল, কি যেন নামটা এখনো ভুলে গেছি। দেখো কি বিউটিফুল ভিউ আর কি। তারপরে দেখো ডাল লেকে থেকে ফিরে এসে দেখো সন্ধ্যেতে আমি আর সারা দেখো চাউমিন খাচ্ছি হোটেলে, মানে ইয়ের থেকে দিয়েছিল, ট্যুর প্যাকেজেই থাকে খাবারগুলো, যে বিকেলের টিফিন, তো চাউমিন করেছিল, তার একটু পরে চা। দেখো সারা কি খেয়ে নিল, আমি তো খেয়ালই করিনি, যাই হোক টেবিলে পড়েছিল, খেয়ে নিল। আর বাচ্চাদের কি বলবে, দেখো দেখো সারা, বুঝতেই পারছো আমি ওই একই ড্রেস পরে এসেছি সন্ধেবেলায়, এই যে টিফিন খেলাম, চা খেলাম, তারপরে রুমে গেছিলাম। তারপরে সন্ধেবেলায় আমি আবার একা ওর জন্য সোয়েটার ফোয়েটার কিনতে গেলাম, পরের দিন ভোরে ইয়ে যাওয়া, সোনমার্গ না গুলমার্গ যাওয়ার ছিল, যাই হোক। তো সেটাই বলছি, একা একা গেলাম, যে তোরা থাক আমি হেঁটে চলে যাচ্ছি, কিছু কিনে নিয়ে আসি গরম পোশাক। তো তখন একদম ভয়ে রেস বন্ধুরা ছিল না, মানে খুবই ভালো ঘুরেছিলাম। এখন তো ভাবতেই পারছি না যে মিনি সুইজারল্যান্ডে এত সবাই ঘুরে এলো, তখন মানে কোনো অসুবিধাই হয়নি, আর এখন এরকম একটা ঘটনা ঘটে গেল। ওটাকে বয়সেরান ভ্যালিও বলে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো বন্ধুরা।